হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মনীষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি দেশের বাড়ি। আমার দেশের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। আজ রাত্রি হয়েছিল, তাই দেখাতে পারিনি আপনাদেরকে কী করে কি এলাম। রাত্রিবেলা এসে পৌঁছেছি, তাই আমি আজকে যাচ্ছি একটা আমার পলাশপাই গ্রামের একটা মন্দির দেখানোর জন্য। আর ওখানে আমরা আজকে প্রসাদ পাবো, তাই আমরা যাচ্ছি। গাড়ি করে যাব, টোটোয় করে চেপে মন্দিরে যাচ্ছি আমরা। প্রথমে একটু রাস্তা ধরে একটু হেঁটে যাই, তারপর গাড়ি পেলেই উঠে যাব আমরা। এটা আমার দেশের বাড়ি। আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন, আমরা মন্দিরের কাছকে যাব বলে হেঁটে যাচ্ছি, কিন্তু টোটো এখনও পাইনি। হেঁটে যাচ্ছি আমরা। হেঁটে হেঁটে গিয়ে তারপরে আমরা টোটো করে উঠে যাব। গাড়ি খুব সামনেই, বেশি দূর নয়। এই টোটো পেয়েছি, টোটো করে চলে এসেছি মন্দিরের সামনে। দেখুন, এইটা আমাদের মন্দির, মহাপ্রভুর মন্দির। কত সুন্দর দেখুন। এখানে প্রসাদ দেওয়া হয়। সকালবেলা ফোন করে জানিয়ে দিতে হয় কোথা থেকে আসছি, কজন আসছি মেম্বার। আর 41 টাকা করে নেয়। এখানে প্রসাদ পাওয়ার জন্য আগে থেকে একটু ফোন করে বললে 12টার আগে গিয়ে টিকিট নিয়ে নিতে হয়। এটা আমার মহাপ্রভুর মন্দির। দেখুন, আমাদের দেশের বাড়ির। আমরা খুব খুশি দেশে এসেছি বেড়াতে। আর প্রভুর মন্দিরটা খালি দেখুন কত সুন্দর। উপরে নিতাই পঞ্চতন্ত্র, আর নিচে যে অর্জুনের সারথি কৃষ্ণ ঘোড়া নিয়ে আছে 7খানা। আপনারাও এসে দেখে যেতে পারেন। এখানে মন্দিরের এটা নিচেটা আমরা যাচ্ছি। আর এটা সামনের দিকটা, নিচের সামনের দিকটা। এখানে নিম গাছের নিচে এই মন্দিরটা। এই নিম গাছটা ওই যে তো খুব বড় মন্দিরটা, নিম গাছের তলায়। আর এখানে রয়েছে দেখুন, এখানে রয়েছে তুলসী রানী, মহাবিন্দে রানী। আর সাইডে রয়েছে প্রভুর শয়নকক্ষ, ভগবান। মন্দিরের সাইড দিয়ে আমি যাচ্ছি এখন এই দিকটা। দেখুন, এখানে অর্জুনের রথের চাকা, রথের যে বড় বড় রথের চাকা এখানে দু সাইডে। এটা মন্দিরের নিচেটা একটা চালা টাইপের। এখানে হরিনাম সংকীর্তন হয় সবাই। এই যে আমার বোন, এখানে আমার মা এসেছে, আমার ছেলে এসেছে, বোনের মেয়ে এসেছে। খুব সুন্দর মন্দিরটা। এই আমরা এবার ভেতরে ঢুকেছি প্রসাদ পাবো বলে। প্রসাদের হলরুমটা খুব বড়, 41 টাকা করে এক একজন মাথা পিছু লাগে। সবাই বসে গেছে এখানে লাইন দিয়ে। অনেক লোকের এখানে সেবা হয়। আমার মা, এই যে আমার ছেলে আর বোনের মেয়েটা বসে গেছে। এবার আস্তে আস্তে পাতা দেওয়া শুরু হবে। অনেক দূর দূর থেকে যাত্রীরা আসে এখানে সেবা নেয়, প্রসাদ। কত সব বসে গেছে আমরা, এবার দেবে প্রসাদ দিয়ে যাবে। এবার এরা মুখ দেখাতে চায়নি, এরা মুখ দেখাবে না বলছে। দেখুন, প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। এর সঙ্গে অন্ন রয়েছে, আর ডাল দিয়েছে, মুগের ডাল, নিরামিষ বাঁধাকপির তরকারি,
আর দিয়েছে ফুলকপি, সয়াবিন, আলুর রসা। আমার সব সেবানে প্রসাদ সেবানে সব বসে গেছে, দিয়ে গেছে খাবারগুলো। তারপর লাস্টে ছিল চাটনি, পায়েস, পাঁপড়। দেখুন মন্দিরের বাইরেটা, এই এখানে রয়েছে তুলসী বৃন্দে মহারানী, আর তার পাশেই রয়েছে বড় একটা নিম গাছ। এই নিম গাছেরকেই কেন্দ্র করে মহাপ্রভুর এখানে আবির্ভাব। আর পেছন সাইড এটা মন্দিরের, খুব সুন্দর এটা সেইটা। এখন যেহেতু 1-1:30টা বেজে গেছে, তাই মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে। ভেতরে আমরা আর রাধারানী প্রভু শ্রীকৃষ্ণের দর্শন করতে পারলাম না, দেরি হয়ে গেছে আমাদের আসতে। মন্দিরটা খুব বড়, খুব সুন্দর। হাওড়া থেকে বাসে আসলে পরে একটা গৌরা বলে জায়গা, ওখান থেকে নেবে টোটো করে মহাপ্রভুর মন্দিরে আসা যায়। এই মন্দিরের নিচেটা, আর উপরের দিকটা কি সুন্দর কারুকার্য করা আছে মহাপ্রভুর। নিচেটায় নাম সংকীর্তন হয়, তো তাই সেই হিসেবে এখানে সব ভক্তদের ভগবানের উপরের দিকে ছবি রয়েছে। ভোগ সেবা হয়ে গেছে, ঠাকুরের প্রসাদ। আমরা একদিনের জন্য এসেছিলাম দেশে। আর দেখুন এইসব ওখানে বিক্রি হচ্ছিলো মন্দিরের মধ্যে রাধাকৃষ্ণের ছবি, আর